নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 949 পাতা, পঞ্চদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার, মহিমাচরণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতার শ্যামপুকুর বাটিতে অবস্থান করিতেছেন। গলার পীড়া অর্থাৎ ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6:30টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কিনা অর্থাৎ স্নান করবেন কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনও পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। এই যে বললেন অনুগ্রহ, ডাক্তার অবাক হয়ে গেলেন। তো বলছেন যে আমাদের উপর, অর্থাৎ তার ভক্তদের উপর অনুগ্রহ করে তিনি ঠাকুরকে দেখছেন। ঠাকুরকে অনুগ্রহ করে দেখার ক্ষমতা তার নেই। ওই অনুগ্রহ কথাটা শুনেই ডাক্তার একটু থমকে গেছিলেন। ডাক্তার, তা নহে, তোমরা জানো না, আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনিই রোগীদের বাড়ি যাই, আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? মানে তিনিও তো খুব সেদিকে মানব দরদি। তার কাছে ডাক্তার কল দিয়েছে, কিন্তু ঠাকুরের ওখানে গিয়ে তার আর কলে যাওয়া হচ্ছে না। পরে সেই রোগীকে তিনি ঠিক দেখতে যাচ্ছেন, কিন্তু যেহেতু কল ছাড়া যাচ্ছেন সেহেতু তাদের থেকে আর ফিসটা তার নেওয়া হচ্ছে না। বলছেন যে আপনি যাই, আপনি গিয়ে ফিস কি করে নেব? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্যে রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম! দেখলে আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড। আর ঈশ্বরের ভিতর তো সত্য, রজ, তম সব গুণই আছে। এ কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্যে রোগ করে বসেছেন। আপনার যে চিকিৎসা হচ্ছে এটা ডাক্তারের অহংকার হচ্ছে, সেই জন্যে তিনি রোগ সেরে তৈরি করেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে আরাম করতে পারেন। ডাক্তার, ও
তা কি হয় আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে। আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। এটা খুব দুঃসাধ্য ব্যাপার, কিন্তু এরা তার ভক্ত হিসেবে, তার ডিভোটি হিসেবে, শিষ্য হিসেবে তারা তার খুব সেবা করে যাচ্ছেন। ডাক্তার তার বন্ধুদের জানাচ্ছেন। ষোড়শ পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। বলিলেন, ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছে? মাস্টার, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, কে বলেছিল? মাস্টার, মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ, তারপর? মাস্টার, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ, সত্য রজ তম আছে, ঈশ্বরের সব গুণ আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 2:30টার সময় বলেন এখনও পরমহংস চলছে। সে রাতটা 3টার সময় তার ঘুম ভেঙে গেছে, তখন থেকে তার চিন্তা শুরু হয়েছে। বেলা 2:30 বলছে তখনও তার চিন্তাই চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো। তা আপনিই করছে, তাকে বলতে পারছে না যে আমাকে চিন্তা করো, তাহলেই হবে। এই কথাটা বলছে ও ইংরেজি পড়েছে, সেই জন্য তাকে বলতে পারছে না, তো বলছে ও আপনিই হবে, তা আপনিই করছে। মাস্টার আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে, এবং সব থেকে বৃহৎ লোক, সব থেকে ভালো লোক তাকেই দেখেছেন। আর শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মাস্টার, আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আমার মাথা আর মুন্ডু। আবার আজ যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। এই বলে এই পরিচ্ছেদটা শেষ হলো। এবার আমরা ঢুকবো সপ্তদশ পরিচ্ছেদে, বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন, আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন, নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতীক। মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন? বিজয়, কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোড়া। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানে পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী, ঠিক বলেছেন। আবার ইনিই ঘোরান, ইনিই বসান। সুন্দর কথা বলছেন, ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান, সবই এর অঙ্গুলি হিলনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী, মহাশয় আপনার আহার কমে গেছে? বিজয়, হ্যাঁ, বোধহয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে।
শ্রীরামকৃষ্ণ, কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়, ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ, কেদার, অর্থাৎ কেদার চাটুর্যের কথা বলছেন। কেদার বললে, অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা পেলুম। মহিমা চক্রবর্তী, পেট ভরা কি? উপচে পড়ছে। শুধু পেট ভরা? উপচে পড়ছে বলছে। বিজয় হাত জোর করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়, বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন, যাহার যেমন ভাব। একটা অদ্ভুত দৃশ্য। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের পা দুটো নিয়ে তার বক্ষে বসে আছেন এবং ঠাকুর সমাধিস্থ, এবং সেই সময় যে সমস্ত ভক্তরা, সেই পুণ্যবান ভক্তরা ছিলেন, যারা এই অদ্ভুত দৃশ্য দেখলেন। মহিমাচরণ শাস্ত্রু নয়নে গাহিলেন, দেখো দেখো প্রেম মূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন, এইভাবে বলিতেছেন, তুরিয়ং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন, আর একটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎসার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়, মহাকবি আদিকবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনককুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে, 6 ঋতু সম্বৎসরে, মহিমা কীর্তন করে, সুখপূর্ণ চরাচর সাথে। কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্র রবে রুদ্র তুমি ভীম, তব ভাব গুড় অতি, কি জানিবে মূঢ়মতি, ধেয় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারই এ রচনারি, ভাব লয়ে নর নারী, হাহাকারে নেত্রে বহে ধারা। মিলিসুর নররিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়, দেও জ্ঞান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও ও পদে আশ্রয়। ভূপতি আবার গান গাইতেছেন। কি হচ্ছেন? ঝিঝিট খয়রা কীর্তন। চিদানন্দ সিন্ধু নীরে, প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী, মরি মরি। বিবিধ বিলাস রস প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, হরি হরি বলে। মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে আমার সকল স্বাদ মিটে গেল, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি। এরপরে ঝাপতালে, টুটল ভরম ভীতি, ধর্ম করম নীতি, দূর ভেল জাতিকুল মান, কাহা হাম কাহা হরি, প্রাণমন চুরি করি, বধুয়া করিলা পয়ান। আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবেতে হলো ভোর, আবহি হৃদয় মোর, নাহি জাত আপনা পশান। প্রেমদাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, এয়া সাহি নূতন বিধান, কিছু ভয় নাই ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। ব্রহ্মজ্ঞান ও আশ্চর্য গণিত অবতারের প্রয়োজন।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি একটা হয় আবেশে। এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়। আমি থাকি না। এই অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8 এরকম গণনা হয়। নরেন্দ্র, সব এক কি না? শ্রীরামকৃষ্ণ, না, 1, 2 পার। মহিমাচরণ, আজ্ঞা হ্যাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, পার্শ্বের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে পার্শ্বের সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পড়ে না, প্রয়োজন মেটে না। কীরকম জানো? গরুর যেখানটা ছোবে, গরুকে ছোঁয়াই হয় বটে। শিংটা ছিল, গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা, দুধ যদি দরকার হয়, গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। যা কেউ কেউ আবার ঠিক জায়গাটা ধরিয়ে যায়। বাছুর যেমন এদিক ওদিক প্রথমে ঢু মারে, কিন্তু তারপরে সে বাটটা খুঁজে পায় না, বুঝতে পারে না, তখন কেউ কেউ সেই বাটের কাছে তার মুখটাকে নিয়ে যায়। সেই রকমই অবতারের কাছে কেউ কেউ নিয়ে আসে, সঠিক যারা বুঝতে না পারে তাদের কাছে তারা নিয়ে আসে। এই বলে আমরা আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।